প্রাণের মা বোনেরা দিলের কান লাগাইয়া শুনো, আমার আল্লাহ কোরআনে মাজিদের ভিতরে 114টা সূরা নাযিল করে, এর ভিতরে একটা সূরার নাম সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 18 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার হাফেজ কোরআন শরীফ আল্লাহ জানায় দেয়, দুনিয়ার মানুষের রে, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আজকে দুনিয়ার কোন জিনিসের প্রতি পাগল হইয়াছো? আল্লাহ বলেন শুনে নাও, মানুষের এই জগতের পরে একটা জগৎ আছে, কবরের জগৎকে কেউ কবরের জগৎ বলে, আবার কেউ কবরের জগৎকে বারজাখের জগৎ বলে। আমার আল্লাহ কবরের জগৎকে এইখানে বারজাখ বলে দেয়, বারজাখ বলা হয় কবরের জগৎকে। এই দুনিয়ার জীবনের পরে একটা জগৎ আছে, জগতের নাম বরজখ। এই বরজখ জগৎটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এই বরজখ জগৎটা দুনিয়ার কোনো রাজা, দুনিয়ার কোনো মন্ত্রীর নয়। এই বরজখ নামক একটা জগৎ আছে, এই কথাটা যিনি আমাদেরকে জানাইয়া দিলেন তিনি কে? আর যদি আওয়াজ করে বলতে হবে তিনি কে? বলেন একটা জগৎ আছে বরজখ। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখে, বরজখ দ্বারা আমার আল্লাহ কবর বোঝায়, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষের যখন মরণ হয়ে যাবে, আল্লাহ বলেন মৌতের পর থেকে ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন তোমাকে পুনরুত্থান করা হবে হাসরের ময়দান। আল্লাহ বলেন হাসরের ময়দান পর্যন্ত যেই জায়গার ভিতরে থাকবা, ওই জায়গাটার নাম হলো বরজখের জগৎ। ওই বরজখের জগতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম লিখে, তাফসীর মাজহারির লেখক কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখে বরজখ মানে কবর। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখে বরজখ মানে কবরের জগৎ। ও বন্ধু, আমার আল্লাহ জানায় দেয় মানুষের এই জগতের পরে আরো একটা জগৎ আছে। এক সময় তুমি আমি ছিলাম না, ছিলাম মায়ের পেটের জগতে। এক সময় তুমি আমি ছিলাম না, ছিলাম আমরা রূহের জগতে। আমার আল্লাহ রূহের জগৎ থেকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, রূহের জগৎ থেকে চলে আসলাম মায়ের পেটের জগতে। এই মায়ের পেটের জগতেও মানুষ থাকতে পারে না, মায়ের পেটের জগৎ থেকে মানুষগুলো চলে আসছে দুনিয়ার জগতে। আল্লাহ বলেন এখানেও পারবা না, পারবা না, এই দুনিয়ার জগতেও থাকতে পারবা না। এই দুনিয়ার জগৎ ছেড়ে তোমাকে চলে যেতে হবে কবরের জগতে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জগতে যদি থাকতে পারতো তাহলে রাজা বাদশারা কেন থাকতে পারে নাই? এই দুনিয়ার জগতে যদি থাকতে পারতো মূসা পয়গম্বর কিন্তু পারে নাই। এই দুনিয়াতে যদি থাকতে পারতো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমাদের নবীজিও থাকতে পারে নাই। বোঝা গেল এই দুনিয়ার জগতে সে যত কেউ হোক না কেন, এই দুনিয়ার জগতে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাবে। ও বন্ধু, একসাথে যখন সব ধ্বংস হবে তখন কিয়ামত হবে। কিন্তু আমার মায়ার নবীকে যখন একজন সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে গো আল্লাহর নবী? আমার মায়ার নবী বলেন, রে আমার সাহাবী রে, কিয়ামতের প্রশ্ন তুমি কেন করো? ও আমার সাহাবী, তুমি কিয়ামত সম্পর্কে কেন জিগাও? কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি নিছো? কিয়ামত যে তুমি জিজ্ঞেস করতেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? এ
এরে আমার সাহাবীরে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো? একটা মানুষের যখন মওত হয়ে যায়, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সাথে সাথে মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের যখন ইন্তেকাল হয়, সাথে সাথে একটা মানুষের জন্য কিয়ামত শুরু হয়ে যায়। সে যদি ভালো থাকে, নেককার থাকে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা খবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আবার যদি সে খারাপ থাকে, তাহলে কবরেই তার শুরু হয়ে যায়, কবরের আযাব তার কবরের ভিতরে শুরু হয়ে যায়। এই জন্য আমাদের এই জগতের পরে যে জগতে আমরা যাচ্ছি, এই জগৎটার নাম কবর। জোরে বলেন কি?